ওয়েলকাম টু এডু কেয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব কিভাবে ইনফিনিটিভসের প্যাসিভ ভয়েস করা যায়। তার আগে আমাদেরকে জানতে হবে যে ইনফিনিটিভ ভার্ব কি। এখানে দেখতে পাচ্ছ যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ যে ভার্বের আগে টু থাকে সেই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এক্সাম্পলটি দেখো, আই অ্যাম টু বাই আ মোবাইল। এখানে টু বাই হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে টু ডু হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের আগে টু থাকে সেই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। ওকে, তবে বিশেষ কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ভার্ব ব্যবহৃত হলে ইনফিনিটিভের টু ঊর্ধ্ব থাকে, টু বসে না। সেই সমস্ত ইনফিনিটিভগুলোকে ডিরেক্ট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ডিরেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় সেটি আমরা শেষের দিকে আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে ইনফিনিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস কীভাবে করা যায়। তো আমাদের বোঝার স্বার্থে আমরা ইনফিনিটিভ ভার্বকে দুটি ভাগে ভাগ করে নেব, ইনফিনিটিভ ভার্ব উইথ অবজেক্ট এবং সেকেন্ড হচ্ছে ইনফিনিটিভ ভার্ব উইদাউট অবজেক্ট। তো আমরা প্রথমে আলোচনা করব যে ইনফিনিটিভ ভার্ব উইথ অবজেক্ট, অর্থাৎ যে ইনফিনিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে সেই সমস্ত সেন্টেন্সের কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। এখানে স্ট্রাকচার লেখা আছে, দেখো যে ইনফিনিটিভ উইথ অবজেক্ট এর অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা কেমন হবে। সাবজেক্ট, তারপর বিভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ ওয়্যার, অথবা হতে পারে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাড। অর্থাৎ সাবজেক্টের পর বিভার্ব কিংবা হ্যাভ ভার্ব থাকবে, তারপরে টু থাকবে এবং তারপরে থাকবে ভার্ব এবং শেষে থাকবে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ঠিক আছে, এইরকম স্ট্রাকচার থাকলে আমরা প্যাসিভ করবো কীভাবে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ অবজেক্ট এসে সাবজেক্ট হবে, তারপর যে বিভার্ব থাকবে অর্থাৎ অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে, ওয়াজওয়ার থাকলে ওয়াজওয়ারের মধ্যে, কিংবা হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজের মধ্যে, আর হ্যাড থাকলে হ্যাড। ওকে, যে ভার্ব থাকবে, যে বিভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে সেটি বসাতে হবে। তারপরে টু এবং টু এর পরে বসাতে হবে বি। ওকে, বি এর পর ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টটা গিয়ে অবজেক্ট। তাহলে এইরকমভাবে আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করে প্যাসিভ ভয়েস করতে হবে ইনফিনিটিভ ভার্বের। ক্লিয়ার? তো এবার আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব যে কীভাবে ইনফিনিটিভ ভার্ব উইথ অবজেক্ট এর প্যাসিভ ভয়েস করা যাবে। ফার্স্ট এক্সাম্পলটি দেখো, উই হ্যাভ টু বাই আ নিউ কার। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, বাইটা ভার্ব, আর নিউ কারটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে দেখো এখানে অ্যাক্টিভ স্ট্রাকচারটা মিলাই, প্রথমে সাবজেক্ট আছে, তারপর এখানে হ্যাভ ভার্ব আছে, তারপর টু আছে, তারপরে ভার্ব আছে, আর তারপরে আছে অবজেক্ট। এবার এইটা থাকলে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, প্রথমে অবজেক্ট এনে সাবজেক্ট করতে হবে, তারপরে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বসাতে হবে, তারপরে টু, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং শেষ অবজেক্ট, তার আগে বাই। তাহলে দেখো, তাহলে এখানে নিউ কারটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে সাবজেক্ট আকারে বসবে, তাহলে এ নিউ কার সাবজেক্ট হলো। তারপরে এবার কি করব, যে হ্যাভ ভার্ব বা বিভার্ব থাকবে সেটি বসাতে হবে। তাহলে এখানে হ্যাভ আছে মানে হ্যাভ হ্যাজের মধ্যে বসবে, তাহলে হ্যাজ টু, তারপরে বসবে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, বাই থার্ড ফর্ম কি বট, তারপরে বাই, সাবজেক্টটা কি অবজেক্ট উই থেকে আস। তাহলে নিউ কার হ্যাজ টু বি বট বাই আস। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলটা দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দে ওয়্যার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে দে সাবজেক্ট, কমপ্লিটটা ভার্ব, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে দ্য ওয়ার্কটা সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক। এবার যে বিভার্ব বা হ্যাভ ভার্ব সেটি বসাতে হবে, এখানে ওয়্যার আছে তার মানে ওয়াজ ওয়ারের মধ্যে বসবে, তাহলে দ্য ওয়ার্কের পর কী বসবে, ওয়াজ বসবে, তাই তো, ওয়াজ টু। এবার বি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, কমপ্লিটের থার্ড ফর্ম কি কমপ্লিটেড, তাই তো, তারপরে বাই, সাবজেক্টে গিয়ে অবজেক্ট থেকে দেম। ক্লিয়ার?
এবার আমরা আলোচনা করব ইনফিনিটিভ ভার্বস উইদাউট অ্যান অবজেক্ট, অর্থাৎ যে সমস্ত ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট থাকে না তার প্যাসিভ ভয়েস কীভাবে করা যাবে। স্ট্রাকচার দেখো, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার বলা হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ আমরা জানি যে ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব। তার প্যাসিভ করার সময় কী করতে হবে, যেখানে টু প্লাস ভার্ব থাকবে সেখানে প্যাসিভ করার সময় টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যেখানে ভার্বটা থাকবে ইনফিনিটিভ ভার্ব সেখানে প্যাসিভ করার সময় আমরা টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করব। ওকে, এক্সাম্পল দেখো, দের ইজ নাথিং টু লুজ। তাহলে কি বললাম, যেখানে ইনফিনিটিভ ভার্ব থাকবে সেখানে আমরা টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করে দেবো, কেমন, প্যাসিভ করার সময়। তাহলে এটা দেয়ার ইজ রেখে দিলাম প্রথমে, দেয়ার ইজ নাথিং। এবার টু লুজ আছে, এখানে কী করতে হবে আমাকে, টু লুজ আমরা জানি যে টু বি টু প্লাস ভার্ব থাকলে আমাকে প্যাসিভ করার সময় টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তার মানে টু বি লুজের থার্ড ফর্ম লস্ট। ক্লিয়ার? তাহলে যেখানে থাকবে টু বি সেখানে টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ করার সময়। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ প্রমিসেস টু কিপ। আই হ্যাভ প্রমিসেস টু কিপ, দুটো উদাহরণ দেওয়া আছে পরপর দেখো। নেক্সট আর একটা এক্সাম্পল আছে, আই হ্যাভ নো মানি টু স্পেন্ড। এখানে একটু বলে দিই, মনে রাখতে হবে যে যেখানে হ্যাভ ভার্ব পজিশন অর্থে ব্যবহৃত হবে সেখানে আমাকে দেয়ার ইজ কিংবা দেয়ার আর ব্যবহার করতে হবে। কেমন, বাক্যটা শুরু করতে হবে প্যাসিভ করার সময় দেয়ার ইজ কিংবা দেয়ার আর, যেখানে হ্যাভ ভার্ব পজিশন অর্থে ব্যবহৃত হবে। ওকে, তাহলে এখানে আই হ্যাভ প্রমিসেস টু কিপ আছে, তাহলে হ্যাভ পজিশন অর্থে ব্যবহৃত আছে। তাহলে এখানে কী করতে হবে, প্রথমে আমাকে দেয়ার ইজ বা দেয়ার আর নিয়ে আসতে হবে। তাহলে দেয়ার, এবার ইজ না আর সেটা কার উপর নির্ভর করবে, হ্যাভের পর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের উপর নির্ভর করবে ইজ না আর হবে। এখানে প্রমিসেস আছে প্লুরাল, তাহলে দেয়ার আর। ক্লিয়ার? দেয়ার আর প্রমিসেস। এবার কি হয়, দেয়ার প্রমিসেস, তারপর যে ইনফিনিটিভ থাকবে সেটা প্যাসিভ, মানে টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে। টু বি কিপের থার্ড ফর্ম কি, কেপ্ট। এবার কী করতে হবে, বাই সাবজেক্টে কি অবজেক্ট, অর্থাৎ আই থেকে মি। তাহলে যখন হ্যাভ পজিশন অর্থে ব্যবহৃত হবে তখন আমাকে দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু করতে হবে, তারপর যে অবজেক্ট থাকবে সেটা বসাতে হবে, এবং তারপর ইনফিনিটিভের প্যাসিভ করার সময় টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ওকে, তারপর বাই দিয়ে সাবজেক্টে কি অবজেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে ভালো। আই হ্যাভ নো মানি টু স্পেন্ড। একই রকমভাবে হ্যাভ যেহেতু এখানে পজিশন অর্থে ব্যবহৃত হয়েছে, আমরা আবার দেয়ার ইজ কিংবা দেয়ার আর দিয়ে ব্যবহার করবো প্রথমে। তাহলে দেয়ার, এখানে হ্যাবের পর কী আছে, নো মানি, তাহলে নো মানি যেহেতু সিঙ্গুলার তাহলে দেয়ার ইজ, তাই তো। এইটার উপর সবসময় হ্যাবের পর যে অবজেক্টটা থাকবে তার উপর নির্ভর করবে যে দেয়ার পর ইজ না আর বসবে। এখানে প্রমিসেস ছিল বলে আর, প্লুরাল থাকলে আর, সিঙ্গুলার থাকলে ইজ। তাহলে নো মানি, দেয়ার ইজ নো মানি। এবার কী হবে, টু স্পেন্ড আছে, তার মানে টু বি স্পেন্ট, টু বি স্পেন্ট বাই সাবজেক্টিভ অবজেক্ট আই থেকে মি। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব প্যাসিভ অফ ডিরেক্ট অর বেয়ার ইনফিনিটিভ। তার আগে আমাদেরকে জানতে হবে যে ডিরেক্ট ইনফিনিটিভ কী। ডিরেক্ট ইনফিনিটিভ হলো সেই ইনফিনিটিভ যে ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকে। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভে টু উজ্জ্ব থাকে। এখানে বলা হচ্ছে দেখো, ডিরেক্ট ইনফিনিটিভ আন্ডারস্টুড টু প্লাস ভার্ব, অর্থাৎ আন্ডারস্টুড কথা অর্থ হচ্ছে উজ্জ্ব। যেখানে যে ইনফিনিটিভ ভার্বে টু উজ্জ্ব থাকে সেটাকেই বলা হয় ডিরেক্ট ইনফিনিটিভ। তাহলে ডিরেক্ট ইনফিনিটিভ থাকলে প্যাসিভ ভয়েস কীভাবে করবো, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, আই স হিম গো দেয়ার। এখানে ডিরেক্ট ইনফিনিটিভ কোনটি, গো। এখানে গো ইনফিনিটিভ ভার্ব, কিন্তু তার আগে টু নেই, তাই এখানে গোকে ডিরেক্ট ইনফিনিটিভ বলা হয়। ওকে, কোথায় কোথায় ডিরেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় এখানে লেখা আছে দেখো, যে বিড, মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, লেট। এই ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে ডিরেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ ভার্বের আগে টু বসাতে হবে। মানে অ্যাক্টিভ ভয়েসে ডিরেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হবে, কিন্তু যখন সেই ভয়েস চেঞ্জ করা হবে, প্যাসিভ ভয়েস করা হবে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভের আগে টু বসে যাবে। ক্লিয়ার? ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই বেড হিম গো। আই সাবজেক্ট, বেড ভার্ব, এবং এখানে গো হচ্ছে ডিরেক্ট ইনফিনিটিভ। ওকে, কেন এখানে বেড ভার্বটি আছে। তাহলে এইটির প্যাসিভ ভয়েস করার সময় কী করতে হবে, যেমন জেনারেল রুলস সেটা মেনেই করতে হবে। তাহলে হিম এসে হি হবে সাবজেক্ট, বেডটা পাস্ট ফর্ম আছে তাই ওয়াজ এর মধ্যে বসবে, হি ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, বিডের থার্ড ফর্ম কী হবে, বিডেন। এইবার যে ইনফিনিটিভটি থাকবে এইবার টু বসাতে হবে, কিন্তু টু গো। ওকে, বাই আই থেকে মি। তার মানে প্যাসিভ ভয়েস করার সময় ডিরেক্ট ইনফিনিটিভ কিন্তু আর থাকছে না, ইনফিনিটিভের জন্য টু বসাতে হবে।
ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ মেড হিম সিং আ সং। একই রকমভাবে করবো, এখানে হিম টু অবজেক্ট এবং সিংটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, ডিরেক্ট ইনফিনিটিভ। ওকে, তাহলে হিম থেকে সে হি হবে, হ্যাভ আছে মানে হ্যাভাজের মধ্যে বসলো, তারপর বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম। এইবার যে ইনফিনিটিভটা আছে এবার কিন্তু টু দিতে হবে, টু সিং এ সং বাই সাবজেক্টে গিয়ে অবজেক্ট, আই থেকে মি। ওকে, ক্লিয়ার? তাহলে ডিরেক্ট ইনফিনিটিভ থাকলে অ্যাক্টিভ ভয়েসে টু বসবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে টু বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। তবে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লেট। আমি যে আগে ভার্ব গ্রুপগুলো বললাম তার মধ্যে লেট হচ্ছে ব্যতিক্রম, যে লেট অ্যাক্টিভ কিংবা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হলে সব ক্ষেত্রে কিন্তু লেটের আগে টু উজ্জ থাকে। ঠিক আছে, সি লেট মি গো, তাহলে এখানে আমাদের যদি প্যাসিভ করি তাহলে কী হবে, আই পাস্ট টেন্স আছে ওয়াজ, লেট, এবার গোই থাকবে। ওকে, ডিরেক্ট ইনফিনিটিভই থাকবে, এরা কিন্তু টু বসবে না, বাই সাবজেক্টে গিয়ে অবজেক্ট। তার মানে লেট হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম। বাদ বাকি যে ভার্বগুলো বললাম তার সমস্ত ভার্ব থাকলে, অ্যাক্টিভ ভয়েসে ডিরেক্ট ইনফিনিটিভ থাকলে, প্যাসিভ ভয়েস করার সময় ওই ইনফিনিটিভের আগে টু বসবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।